সুপ্রিয় দর্শক শ্রোতা সকলকে বিজয়ের শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আজকের সমসাময়িক প্রসঙ্গ। এই মুহূর্তে বাংলাভিউ স্টুডিও থেকে সরাসরি সংযুক্ত হয়েছি আমি শ্রাবণী তালুকদার। আজ বৃহস্পতিবার ২ পৌষ ১৪২৮ বঙ্গাব্দ, ১৬ ডিসেম্বর ২০২১ খ্রিস্টাব্দ, মহান বিজয় দিবস। সারা দেশে ভাবগাম্ভীর্যপূর্ণভাবে পালিত হচ্ছে বিজয় দিবস। সারা দেশ সহ সিলেটের শহীদ মিনারে পালিত হচ্ছে বিজয় দিবস। সিলেটের কেন্দ্রীয় শহীদ মিনারে গতকাল রাত ১২টা থেকে নেমেছে মানুষের ঢল এবং সারাদিন ব্যাপী চলছে নানা অনুষ্ঠান সূচি। এবারে আপনাদেরকে জানিয়ে দেওয়ার চেষ্টা করব সমসাময়িক কিছু প্রসঙ্গ। ডক্টর রেজা কিবরিয়াকে আহ্বায়ক এবং নুরুল হককে সদস্য সচিব করে নতুন একটি রাজনৈতিক দল আত্মপ্রকাশ করে গত ২৬ অক্টোবর। দলটির নাম দেওয়া হয় বাংলাদেশ গণ অধিকার পরিষদ। সিলেটে এতদিন দলটির কোনো তৎপরতা লক্ষ্য করা যায়নি, কিন্তু আজ বৃহস্পতিবার প্রথমবারের মতো শহীদ মিনারে তাদেরকে পুষ্পস্তবক অর্পণ করতে দেখা গেছে। এই সময় শহীদ মিনারে উপস্থিত ছিলেন দলের স্থানীয় নেতাকর্মীরা। এই দলেরই রেজা কিবরিয়া ও ভিপি নূরের সমন্বয় হয়েছে বাংলাদেশ গণ অধিকার পরিষদ। এই সময় তারা গণ অধিকার পরিষদের অঙ্গ সংগঠন যুব অধিকার পরিষদ ও শ্রমিক অধিকার পরিষদের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন এবং তাদের স্লোগান ছিল আমাদের অঙ্গীকার, জনতার অধিকার। এদিকে গতকাল বুধবার সন্ধ্যায় ওয়াশিংটন থেকে মার্কিন পররাষ্ট্রমন্ত্রী অ্যাটর্নি ব্লিংটন মুঠোফোনে কথা বলেছেন ডক্টর এ কে মোমেনের সঙ্গে। তারা প্রায় ৩০ মিনিট ধরে মুঠোফোনে কথোপকথন চালিয়ে যান এবং এই ৩০ মিনিটের আলোচনায় তারা দুই দেশের মধ্যে সম্পর্কের উন্নয়ন নিয়ে আলোচনা করেন। বাংলাদেশের সঙ্গে যুক্তরাষ্ট্রের সম্পর্ক প্রায় ৫০ বছর পূর্তি উপলক্ষে দুই দেশের সহযোগিতাপূর্ণ সম্পর্কের বিষয়ে তারা আলোচনা করেন এবং এ সময় দুই দেশের মধ্যে উচ্চ পর্যায়ের সফর বিনিময় নিয়েও তারা আলোচনা করেন। নায়িকা মাহিয়া মাহি উমরা থেকে ফিরে সিনেমা করবেন না বলে জানিয়েছেন। সম্প্রতি একটি ওয়েব ফিল্ম কাগজের বউতে অভিনয় করার কথা ছিল তার। চয়নিকা চৌধুরী নির্মিত এই ওয়েব ফিল্মটিতে তার আগামীকাল ১৭ ডিসেম্বর কাজ শুরু করার কথা ছিল, কিন্তু তিনি হঠাৎ করে মত পরিবর্তন করেছেন এবং জানিয়েছেন তিনি এটিতে কাজ করছেন না। এই ওয়েব ফিল্মটিতে তার বিপরীতে অভিনয় করার কথা ছিল চিত্রনায়ক ইমনের। তিনি একটি ফেসবুক স্ট্যাটাসের মাধ্যমে জানিয়েছেন যে তিনি এটিতে কাজ করছেন না এবং তার অসুস্থতার জন্য সবার কাছে দোয়া চেয়েছেন। গত ২৪ নভেম্বর স্বামী রাকিব সরকারের সঙ্গে মক্কার উদ্দেশ্যে ঢাকা ত্যাগ করেছিলেন মাহিয়া মাহি। সম্প্রতি মুরাদ হাসানের সঙ্গে একটি কল রেকর্ড ফাঁস হওয়াতে বিতর্কের ঝড় ওঠে, যার ফলে মন্ত্রিত্ব হারান ডক্টর মুরাদ এবং এই কারণেই মাহিয়া মাহি সরে এসেছেন ওয়েব ফিল্মটি থেকে। সুপ্রিয় দর্শক শ্রোতা, আমরা এতক্ষণ ধরে আপনাদেরকে জানিয়ে দেওয়ার চেষ্টা করছিলাম সমসাময়িক কিছু প্রসঙ্গ। এতক্ষণ ধরে আমাদের সঙ্গে থাকার জন্য সকলকে অসংখ্য ধন্যবাদ। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, বাংলা ভিউয়ের সঙ্গেই থাকুন।